তোমরা কি জানো যে আজকে আমি তোমাদেরকে কী রান্না করে দেখাবো? বুঝতে পারছো না, তাই না? তো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা রান্না করে দেখাবো তার জন্য এই রসুনটা প্রয়োজন ছিল। তো এটাকে আমি থেতো করে নিলাম, কারণ থেতো রসুনের স্বাদটাই অন্যরকম। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো হচ্ছে পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি। এটাকে আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। তো তার জন্য দেখো আমি পেঁপে আর আলুটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এই রান্নাটায় আমি ব্যবহার করব পেঁয়াজ আর থেতো করে রাখা যে রসুনটা, জাস্ট এতটুকুই। আর সাথে ব্যবহার করব কিছুটা কাঁচামরিচ, তাছাড়া আর কিচ্ছু ব্যবহার করব না। তো চলো বন্ধুরা দেখিয়ে নিই কীভাবে আমরা এই রান্নাটা করি। রান্নাতে যে কাঁচামরিচটা ব্যবহার করব সেটাকে আমি এভাবে চিড়ে নিচ্ছি। এই যে রান্নাটি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো আমি যে পেঁয়াজ রসুনটা প্রিপেয়ার করে রেখেছিলাম আগে থেকে, তো এটা আমি এখন তেলের উপর দিয়ে দেব। সাথে দিয়ে দেবো লবণ আর হলুদ। সামান্য লবণ আর সামান্য হলুদ। তো এইটাকে এখন আমি নাড়াচাড়া করতে থাকবো এবং ভালোভাবে ভাজি হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁপেটা দিয়ে দেবো, পেঁপে আলুটা দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। তো এখন আমি এই কিউব করে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো। তো ভালো করে আমি এটা পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব এবং এটাকেও খুব ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত দেরি করব। তো দেখুন বন্ধুরা, পেঁপে আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এই পেঁপে আলু ভাজি করার সময় লবণ আর হলুদটা ব্যবহার করিনি, কারণ আমি লবণ হলুদ এর আগেই ব্যবহার করেছিলাম যখন আমি পেঁয়াজ আর রসুনটা ভাজি করছিলাম তখন। আর এই পর্যায়ে যদি আমি আরও লবণ আর হলুদ ব্যবহার করতাম তাহলে সেটা পোড়া লেগে যেত এবং কড়াই পুড়ে যেত, তাহলে আর রান্নার স্বাদটা খুব একটা বেশি ভালো আসতো না। তো সেই জন্যই আমি তখন লবণ আর হলুদটা ব্যবহার করি। তো দেখুন, দেখতে দেখতেই আমার পেঁপে আর আলুটা খুবই সুন্দর করে ভাজি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যেহেতু বলেছি যে এটা ঝোল রান্না করব, তো আমি এখন ঝোলের জন্য জলটা এতে অ্যাড করে দিলাম। তো আমি এতটুকুই ঝোল রাখবো, আর এটা একটু মাখা মাখা টাইপের ঝোল হবে, যার জন্য আমি আর বেশি ঝোল জলটা ব্যবহার করলাম না ঝোলের জন্য। আর যেহেতু খুব ভালো করে আমি পেঁপে আলুটাকে ভাজি করেছি, তো ভাজতে ভাজতে এর অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি জল ব্যবহার করলে সেটা অপ্রয়োজনীয়। তো আমি এতটুকুই ব্যবহার করব। তারপরে আমি এখন এর সাথে লবণ আর একটু হলুদ মিক্স করব। অবশ্যই বুঝে শুনে দিবেন। তো আমিও এতটুকু ব্যবহার করলাম। আর যেহেতু আমি আগে থেকেই হলুদ ব্যবহার করেছিলাম আর তরকারির কালারটাও ভালোই হলুদ লাগছে, তো আমি অল্প একটু হলুদ ব্যবহার করব, বেশি না। আর যেহেতু পিওর হলুদ সেহেতু এটার বেশি আর অত ব্যবহার করা লাগে না। তো এটাকে আমি এই পর্যায়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং যতক্ষণ না পর্যন্ত গা মাখা টাইপের হয়ে যাবে গ্রেভিটা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এতটুকুই আমি চিনি ব্যবহার করব, এর থেকে বেশি নয়। তো এটা আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখুন, আমার যে তরকারিটা সেটা রান্নার একদম শেষ পর্যায়ে, ঝোল একদম শুকিয়ে গা মাখা অবস্থায় হয়ে গেছে। তো চিনিটা তো আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। তো
তো এই পর্যায়ে আমার রান্নাটা টোটালি শেষ। এখন আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো তোমরা অবশ্যই আমার রেসিপিতে রান্না করে দেখবে বাসায় কেমন লাগে, আর রেসিপিটা কেমন হয় তোমরা অবশ্যই বাসায় প্রিপেয়ার করে যখন খাবে তখন বুঝতে পারবে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন হলো। আমার পাশে থাকবে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, আর বেল আইকনটি সবসময় তোমরা প্রেস করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও যখন আপলোড হবে তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও।